স্পঞ্জ কেকটা আমি আপনাদের ওভেনে বসাই দিই, তারপরে ডেকোরেশনটা শুরু করব। আমরা এখানে 1 পাউন্ড চকলেট কেক তৈরি করব। 1 পাউন্ড কেকের জন্য আমাদের ফার্স্ট টাইম রিমাইন্ড করে রাখতে হবে যে 1 পাউন্ড কেক মানেই 2টা ডিম। আর কেকের জন্য আমি বারবার বলছি বড় সাইজের ডিম নিতে হবে। যদিও বলছি বড় সাইজের দিতে, এখন বলতে পারবো না যে বড় সাইজের দিচ্ছে কি না। যাই দিছে এই যে এখন করতে হবে, কিছু করার নাই। ওই সেই একই অবস্থা। ডিম মনে হয় মুরগি পাড়া বন্ধ করে দিচ্ছে, বড় ডিম। তাও কালকে থেকে একটু ভালো আছে। আমাদের স্পঞ্জ কেকে কয়টা উপকরণ লাগে? 6টা। মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, স্পঞ্জ কেক আর পাউন্ড কেক একদম মুখস্থ থাকতে হবে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ 50 গ্রাম। স্পঞ্জ কেকে কি বলছি, ডিমটা খুব আস্তে করে ভাঙতে হবে যেন কুসুমটা ভেঙে না যায়। আচ্ছা, দুইটা 106 গ্রাম। 106 এর অর্ধেক কত আসে আজকে আপনারা বলবেন, আমি কাজ করব। 106 এর অর্ধেক কত বলেন? কথা বলতে হবে, কাজ শেখার জন্য কথা না বললে কাজ শিখতে পারবেন না। একশো 6 গ্রাম আমাদের ডিম হয়েছে, তাহলে চিনি কত হবে? হ্যাঁ, 106 এর অর্ধেক 53 গ্রাম, তাহলে চিনি হবে 53 গ্রাম। এখনই তো ভুল করে ফেলছিলাম, যে মাইনাস না করে। কম থাকলে সমস্যা নেই, কিন্তু বেশি নেওয়া যাবে না। 1 গ্রাম 2 গ্রাম বেশি হলে সেটা আলাদা বিষয়, কিন্তু অতিরিক্ত বেশি নেওয়া যাবে না। চেষ্টা করতে হবে একদম মাপ টু মাপ থাকতে হবে। আচ্ছা, আজকে চকলেট ফ্লেভার করাবো, তাহলে কোন জিনিসটা ইউজ করবো? কর্নফ্লাওয়ার নাকি কোকো পাউডার? আচ্ছা, 53 গ্রাম, ঠিক আছে। আমাদের কোকো পাউডার নিতে হবে, যেহেতু এখানে চকলেট ফ্লেভারের কেক। সেক্ষেত্রে আচ্ছা, আমি যে এটা কারেন্ট চলে গেছিলো, আমার তো মনে নেই। এটা তো বলি লাইট জ্বলে না কেন? অন্ধকার অন্ধকার দেখতেছি, বুঝতেছি না। আচ্ছা, 50 গ্রামের ক্ষেত্রে আমরা 5 গ্রাম কোকো পাউডার নেই, আর হচ্ছে 45 গ্রাম ময়দা নিই, তাই না? এখানে আমাদের 3 গ্রাম বেশি আছে, তাহলে এখানে 2 গ্রাম দিয়ে দিই। 45 আর 2 47। ফ্যান চলছে বলে 47 48 49 এরকম আপ ডাউন করতেছে। যে গরম পড়েছে ফ্যান চান না, আমি কাজ করতে পারবো না। কোকো পাউডার না, আমাদের মোটমাটে 53 গ্রাম হতে হবে, এটাই হলো কথা। এবার বেকিং পাউডার যাবে হাফ চা চামচ। হাফ চা চামচ মানে 3 গ্রাম। বন্ধ হয়ে গেছে। এই 3 গ্রাম আমি যদি করি কি, আমি আগে বলছিলাম যে আমাদের মাপতে মাপতে যদি বন্ধ হয়ে যায়, আবার ওপেন করবো, ওপেন করে আবার পরিমাপ করব, কিন্তু এখন যদি মাপতে যাই তাহলে আসবে না। তাহলে আমি এখানে, এটা হচ্ছে 1 চা চামচের চামচ, মানে 5 গ্রামের, তাহলে আমি এটার অর্ধেক দিব। এই যে অর্ধেকটা, 3 গ্রাম মতো। এটা হচ্ছে এই মিটারের রোগ। আমাদের স্পঞ্জ কেক তৈরি করতে 6টা উপকরণ লাগে। চকলেট কেকের ক্ষেত্রে কোকো পাউডার, আর অন্য কোনো ফ্লেভারের ক্ষেত্রে কর্নফ্লাওয়ার। তাহলে এখানে শুকনো উপকরণ 3টা গেছে, এখন বাকি থাকলো চকলেট ইমালশন। চকলেট ইমালশনটা আমরা কাজ করতে করতে দিয়েছি। মাপা শেষ। এই তো আসি, আগে বিট হবে। কি যে গরম লাগতেছে আপু, এই ডিম দেন তো, চকলেট ইমালশন দেন। ডিম
চকলেট ইমালশন চিনি হ্যাঁ চকলেট ইমালশন এটাই স্যার চুপ করে বল এই দুটা জানেন কালার না এই পর্যায়ে থাকতে আমরা চিনি দিয়ে মিক্স করবো চিনি বিট করা হয়ে যাবে আবার পরে চিনি দিয়ে ফোন দিয়ে ঢেকে নিব ঢেকে নিয়ে আবার চিনি দিয়ে বিট করবো 50 গ্রাম চিনি হলে অবশ্যই আমাদের 3 বারে দিতে হবে বেশি দিলে আরও ভালো মানে মোটটা একটা লাগবে না চকলেট কালারের জন্য ওই নিচে একটা আছে এখন স্টিলেরটা আছে ওখানে ওই রেখে আছে চকলেট কি দুটোই লাগবে হ্যাঁ না শুধু কাপড় কুসুম দিলাম কুসুমের সাথে ইমালশান দিয়ে দিব যখন একসাথে দুটো তিনটে কেক করবো তখন ইমালশানটা লাস্টের দিকে মেপে মেপে দিব এখানে 1 পাউন্ড কেকের জন্য 3 গ্রাম আচ্ছা আমরা কোকো পাউডার 10 গ্রাম দেই আর 5 গ্রাম দেই আর হচ্ছে কর্নফ্লাওয়ার 10 গ্রাম দেই কারণটা কি কারণ হচ্ছে কোকো পাউডারটা একটু ভারী হয় যার জন্য আমরা কোকো পাউডার কম দেই 200 টাকা এটা আন্টি বাবা এই চকলেট ছোটটা কত তো কোনটা এই যে ওটা 140 টাকা এটা হাফ কেজি নাকি 1 কেজি 5 কেজির দাম বেশি না না 1 কেজির দাম 580 টাকা মানে হাফ কেজি তাহলে অর্ধেক 200 কয় টাকা এই না 1 কেজির দাম হচ্ছে হাফ কেজির দাম 500 এমন নেই এতে রেট লেখা থাকে না না পাইকারি থেকে কিনে না হ্যাঁ পাইকারি দোকান থেকে কিনে আপু এটা শপিং মলে দেখে না আমি এসেছি হ্যাঁ 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 বুঝতে পারছি মনে পড়েছে ওই হোয়াইট চকলেট হচ্ছে 1 কেজি 570 টাকা আর হ্যাঁ সাদাটা আর ডার্ক চকলেট 580 টাকা 10 টাকা ডিফারেন্স তাহলে এক কোয়াটা আছে নাকি হ্যাঁ এইটা এক মানে অনেকগুলো মাল নিই তো আমার মনে নেই ওই এটা এক কোয়া হ্যাঁ ও ওই একটা আবার আনতে পার ওই 100 কয় টাকা হাফ কেজি দাম 235 না 75 টাকা হাফ কেজি 240 টাকা হ্যাঁ 240 না বেশি হ্যাঁ 250 ওদিকে 500 তাই না আর এদিকে মেপে তাই 80 40 290 টাকা কত মাপো এই এক পদ দামে 195 টাকা 150 তাহলে 200 টাকা তাহলে কিনা তাতে এইটাই এক কোয়া আপু 50 গ্রাম দেন
50 গ্রাম দেন টপার করতে হবে। মাপা রেডি নিয়ে ওটা কিন্তু কিছু দেওয়া হবে না, শুধু টপার করে লেস হবে। মাপা রেডি কই? মাপারে যে হ্যাঁ, মাপার দরকার নেই, আন্দাজে আন্দাজে মাপা লাগবে। বলো। হ্যাঁ ক্লাস ফোন দিয়ে বাতায় 30 যায় তো ক্লাস নিচ্ছি আর আবার ওই ফোনে টাকা নাই। আমি ওইটা দিয়ে হ্যাঁ রিং লাইটে না সমস্যা না, মানে এই রিং লাইটের আলো আর এই লাইটের আলো এই স্টিলের পরে পরে এলোমেলো হয়ে যাচ্ছে, এদের দেখেছো? এই যে এই যে দেখেছো, এই যে ঘোরাচ্ছি না, ওই আলো লেগে ওরকম হচ্ছে। এত হইছে কি 50 গ্রাম খুব বেশি হয়ে গেছে, থাকা দিয়ে দোকানে। এটা সব না নুসরাত ঠান্ডা দাও বাবা, গরমে আমি ভিজে গেলাম শেষ একদম। ওই না এরকম পুরো এতদিন ফ্রিজে আমার হাত দেয় এখন আপনি হাত ধুয়ে তারপরে ই করেন, কারণ কি বাতাস ঢুকে গেলে বিপদ, পরে হবে না। তুমি ধুয়ে দাও আন্টি। এমনি জানি দেখি আচ্ছা দেখে এসো। আমার মনে হচ্ছে ডিমের ফোম মনে হয় বসে গেছে, ঠিক আছে? এক পাউন্ড ডিমের ফোম যেমনটা হয় তেমন হয় না, হ্যাঁ, কারণ বললাম না চকলেট কোকো পাউডারটা একটু ভারী। হ্যাঁ আচ্ছা, এটা আপনার কাছে দিয়ে দাও তো, দিদাই করে। আচ্ছা আমাকে একটু বেকিং পেপারটা দাও।